তৃণমূলের সন্ত্রাস নয়, নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়েছে, এবার ভবানীপুরে হারাবো। প্রকাশ্য সভা থেকে শুভেন্দু অধিকারী এই দাবি করছেন। তিনি বলছেন যে তিনি ভয় পাওয়ার লোক নন, তিনি মমতা ব্যানার্জিকে হারিয়েছেন, তিনি আবারও মমতা ব্যানার্জিকে হারাবেন। পুরুলিয়ায় পাড়া বিধানসভা এলাকায় পরিবর্তন সংকল্প সভার মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলছেন, গত 5 বছর ধরে বিজেপি বিধানসভায় দেখিয়ে দিয়েছে বিরোধী দল কাকে বলে। তৃণমূলের চুরি, দুর্নীতি, আদিবাসীদের ওপরে অত্যাচার, কর্মীদের ওপরে অত্যাচার, বিশেষ করে তপশিলি সমাজের ওপরে অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছে। শুভেন্দু বলছেন, এই বাংলায় পরিবর্তন কেন দরকার। 1947-এর 20শে জুন এই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল বাঙালি হিন্দু এবং আদিবাসীদের হোমল্যান্ড হিসেবে। রোহিঙ্গা ও বাংলাদেশের মুসলমানদের জন্য এই পশ্চিমবঙ্গ তৈরি হয়নি। শুভেন্দু বলেন, ওপার বাংলায় মোল্লা ইউনুস যা করছেন, এপার বাংলায় মমতা ব্যানার্জিও সেই একই কাজ করছেন। বাংলাতে 1951 সালে সনাতনী এবং আদিবাসীরা 85% ছিলেন। 2011 সালে সেন্সাসে 72% পৌঁছেছি। 2027 সালে সেন্সাস হবে। এই সরকার রাখলে আমরা 60-এর নিচে নেমে আসব। শুভেন্দু বলেন, এই সরকার সীমান্তে 550 কিলোমিটারের মতন জায়গায় জমি দেয়নি বেড়া দেওয়ার জন্য, তাই হু হু করে ওপার বাংলা থেকে এখানে বাংলাদেশিরা এসে ডেমোগ্রাফিটাকেই পাল্টে দিচ্ছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারিয়েছি। গত 5 বছর বিধানসভায় ভারতীয় জনতা পার্টি বিরোধী দল হিসেবে কাকে বলে, এদের চুরি, দুর্নীতি, আদিবাসীদের উপর অত্যাচার, কর্মীদের উপর অত্যাচার, বিশেষ করে তফসিলি সমাজের উপর অত্যাচারের বিরুদ্ধে আমরা সর্বাত্মক লড়াই করেছি। এই বাংলায় পরিবর্তন কেন দরকার? পরিবর্তন এই জন্য দরকার, 1947 সালের 20 জুন এই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল বাঙালি হিন্দু এবং আদিবাসীদের হোমল্যান্ড হিসেবে। রোহিঙ্গার বাংলাদেশের মুসলমানদের জন্য এই পশ্চিমবঙ্গ তৈরি হয়নি। আজকে এই পশ্চিমবঙ্গের কি অবস্থা আপনাদের সকলকে ভাবতে হবে। ওপার বাংলাতে মোল্লা ইউনুস যা করছে, এপার বাংলাতে খালা মমতা একই কাজ করে চলছে। এপার বাংলাতে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে পশু কাটার তরবারি দিয়ে যেভাবে খুন করা হচ্ছে, ওপার বাংলাতে হিন্দু যুবক, তফসিলি শিমুল দাস যুবক দীপু চন্দ্র দাসকে, এই বাংলাতে 1951 সালে আমরা 85% ছিলাম সনাতনী এবং আদিবাসীরা। আজকে এই বাংলাতে 11 সালের সেন্সাসে আমরা 72-এ পরিণত হয়েছি। 27 সালে সেন্সাস শুরু হবে, 31-এর সেন্সাসে আমরা 60-এর নিচে নেমে যাব। বন্ধু, যদি আমরা এই সরকারকে রাখি, তাহলে মোহাম্মদ আলী জিন্নাহ যে স্বপ্ন দেখেছিল যে গ্রেটার বাংলা, সেই বাংলা তৈরি হতে যাবে। কেন বন্ধু এই কথা বলছি? কারণ আমাদের যে বাংলাদেশের বর্ডার আছে, এই বর্ডারে 550 কিলোমিটার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূল সরকার জমি দেয়নি বেড়া দেওয়ার জন্য। তাই হুড়ু করে ওরা এসে আজকে ডেমোগ্রাফি বদলে দিয়েছে। পুরুলিয়া জেলায় আগে কত সংখ্যালঘু মুসলিম ছিলেন, আজকে ব্যাগের ছাতার মতো সর্বত্র তারা কিভাবে ছড়িয়ে পড়েছে, কিভাবে তারা রামনবমীর মিছিলের ইট মারছে, হনুমান চালিসা পড়তে বাধা দিচ্ছে, নাম হতে বাধা দিচ্ছে। এবং আপনারা গত কয়েক মাসে পশ্চিমবঙ্গে কি দেখেছেন? এখানকার বিখ্যাত মা কালীর মন্দির আছে। শুভেন্দু আরো বলছেন যে আপনাদের এই সরকারকে পরিবর্তন করতে হবে, শুধু নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য নয়, নিজেদের ভালোর জন্য। আজকে 15 বছরের রাজত্বে আপনি কি পেয়েছেন তার হিসেব করার সময় এসে গিয়েছে। 20টি বিজেপি শাসিত রাজ্যে মানুষ কি পাচ্ছেন, কেন্দ্রের নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার মানুষকে কি দিচ্ছেন তা বিচার বিশ্লেষণ করার সময় এসে গিয়েছে বলেই
বলছেন শুভেন্দু অধিকারী। এই নিয়ে কি বলছেন তিনি আরো একবার শোনাবো। আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে পরিবর্তন করতে হবে, শুধু নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য নয়, নিজেদের ভালোর জন্য। আজকে 15 বছরের রাজত্বে আপনারা কি পেয়েছেন হিসাব তোলার সময় এসেছে। 20টা বিজেপি শাসিত রাজ্যে মানুষ কি পাচ্ছে? কেন্দ্রের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এনডিএ সরকার মানুষকে কি দিচ্ছে? বিচার বিশ্লেষণের সময় এসেছে। একটার পর একটা কথা যদি আপনাদের বলি, মোদীজি দেশে 82 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে মাথা পিছু 5 কেজি করে চাল অথবা গম দিচ্ছেন। আপনি বলুন কেন গম দেওয়া হয় না, কেন আটা দেওয়া হয়? আটা তো আমরা চাই না, গোটা দেশে গম দেওয়া হয়। এই ভালো আটাগুলো, ভারত সরকারের ভালো গমগুলো বাংলাদেশে পাচার করে দেওয়া হয়। পোকা গমগুলোকে পেশাই করে প্যাকেটে ঢুকিয়ে ওই আটা দেয়। ওই আটা গবাদি পশুও মুখে দেয় না। একদিকে মোদীজি 7 কোটি মানুষকে রেশন পাঠাচ্ছেন, আর তৃণমূল এখানে জ্যোতিপ্রিয় নেতৃত্বে আজকে 10,000 কোটি টাকার রেশন কেলেঙ্কারি করছে। শাহজাহান বাকিবুর রহমানের নেতৃত্বে ভালো গম বাংলাদেশে পাচার করছে। নরেন্দ্র মোদীজি দেশে 14 কোটি শৌচালয় নির্মাণ করেছেন। এই রাজ্যে তার রাজধর্ম পালন করে 72 লক্ষ শৌচালয় নিয়েছেন। কে কে পেয়েছেন? কেউ পেয়েছেন? কেউ পাননি। মাথা পিছু 12,000 টাকা করে দিয়েছিলেন, তৃণমূল কংগ্রেস লুট করে নিয়ে চলে গেছে। শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন যে তৃণমূলের সন্ত্রাস নয়, নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়েছি, এবার ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারাবো। তিনি পরিষ্কার বলছেন যে এরপর যে সেন্সাস হবে সেইখানে কিন্তু দেখা যাবে যে হিন্দুরা 60% নিচে নেমে আসবে। একেবারে ভয়ের বার্তা দিচ্ছেন তিনি পরিষ্কার বলছেন যে বিধানসভায় বিজেপি বিরোধী দল কাকে বলে সেটা দেখিয়েছে। তৃণমূলের চুরি, দুর্নীতি, আদিবাসীদের উপরে অত্যাচার, কুর্মীদের উপরে অত্যাচার, বিশেষ করে তপশিলি সমাজের উপরে অত্যাচারের বিরুদ্ধে বিজেপি লড়াই করেছে। শুভেন্দু বলছেন যে এই বাংলায় পরিবর্তনটা দরকার, আর সবচেয়ে বড় দরকার। তার কারণ হচ্ছে আগে যে জায়গাটা হিন্দু এবং আদিবাসীদের হোমল্যান্ড ছিল সেটাই এখন মুসলিম এবং রোহিঙ্গাদের হয়ে যাচ্ছে। বাংলাদেশের মুসলমানরা কাঁটাতার পার করে এখানে চলে আসছে, পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিটা পাল্টে দিচ্ছে। শুভেন্দুর আরো অভিযোগ, ওপার বাংলায় মোল্লা ইউনুস যা করছেন, এপার বাংলায় মমতা ব্যানার্জি সেই একই কাজ করছেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।